কোন দেশে যাচ্ছেন? জি ওয়ালাইকুম সালাম ভাই। জি মালয়েশিয়াতে যাচ্ছে ভাই। মালয়েশিয়াতে যাচ্ছে। জি নতুন না পুরাতন? ভাই পুরাতন ভাই। পুরাতন। জি কয় বছর ছিলেন মালয়েশিয়া? 4 বছর ভাই। 4 বছর। জি 4 বছর। মালয়েশিয়াতে কি কাজ করা হয় এমনিতে? জি আলহামদুলিল্লাহ আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্টে কাজ করি আমি। নিজস্ব রেস্টুরেন্ট থাকলে তো মোটামুটি ভালোই আছেন। জি তো আলহামদুলিল্লাহ। ওখানকার পরিস্থিতি কেমন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। অনেকজন অনেক কথা বলে, হ্যাঁ। আসলেই ভালো। এখন মালয়েশিয়া অনেকটাই ভালো। যদি সরকারের নিয়ম কানুন অনুযায়ী চলে, মালয়েশিয়া অনেক সুন্দর। অনেক সুন্দর। যদি নিয়ম ভঙ্গ করে খারাপ। যারা নিয়ম ভঙ্গ করে তাদের জন্য খারাপ। হ্যাঁ, যদি নিয়ম যদি আপনি মেনটেন করে চলে, মালয়েশিয়ার মতো সুন্দর কোনো কান্ট্রি নাই। শান্তিপ্রিয় দেশ ওখানে আলহামদুলিল্লাহ। ব্যবসায়িক পরিস্থিতি কেমন? রেস্টুরেন্ট তো নিজের আপনার নাকি? জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। কারণ রেস্টুরেন্ট, মালয়েশিয়ার রেস্টুরেন্ট মানে ব্যবসাটা খুব উন্নত, কারণ সবাই আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। নিজস্ব পারিবারিক রান্না খুব কম হয়। হ্যাঁ। কামপুং যেগুলো এলাকা আছে, ধরেন যে যেগুলো বসবাস মানে বাড়িঘর যেখানে বেশি, অবশ্যই আলহামদুলিল্লাহ সেখানে ভালো। ভাই রেস্টুরেন্টটা কোন জায়গাতে মালয়েশিয়ার? জি পুসুঙে, মালয়েশিয়া কোলালামপুর পুসুং এলাকা। হ্যাঁ। ভাই পরিবার ছেড়ে যাচ্ছেন, কয়দিন দেশে ছিলেন কয়দিন? জি আমি 3 মাস আগে আইছিলাম আবার দেশে, হ্যাঁ। আবার ঈদের আগের একদিন আগে আইছি, আবার যাইতেছি। এখন চলে যাচ্ছেন। জি এই যে পরিবার ছেড়ে যাচ্ছেন, কেমন খারাপ খারাপ লাগাটা যদি একটু বলতেন। এটা ভাষায় প্রকাশ করা যাইতো না আসলে। এটা একটা পাহাড় সমান কষ্ট, কিন্তু পরিবারকে সুখে রাখার জন্য যাইতেই হইব। এই যে আপনারা যারা সামনে আমরা শুনতেছি যে মানুষের কলিং ভিসা চালু করতে পারে, এই সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ কলিং অবশ্যই চালু হইব এরকম, মানে আমার বসও বলছে এই কথা। মানে গুজব ছড়াইছে, পরে আমি ফোন দিছিলাম যে আসলে ঘটনা কি, কেউ বলছে যে দেরি হইব কিন্তু খুলবো এরকম। আচ্ছা, ওইখানে তো মানে দেখা গেছে যে অনেক কলিং ভিসা চালু না করে অনেক দেখা গেছে সেখানে অবৈধ বাঙালি আছে। এটা ভুল করছে, এটা তো আমাদের বাংলাদেশের, তাদেরকে আসলে বৈধতা করার কোনো একটা প্রক্রিয়া করার এটা আসলে আমাদের বাংলাদেশের দোষ। অত্যন্ত দরকার যারা ওই দেশে আছে, যারা অবৈধ, তাদেরকে যদি বৈধতা দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো আর কি। কিন্তু বাংলাদেশের মানুষ তো সেটা মানতেছে না।